বাইরের প্রচণ্ড গরমে প্রাণ যেন যায়। কিন্তু এই অবস্থাতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি পাওয়া যায় তাহলে কেমন হবে? তাহলে কীভাবে বাড়িতেই বানিয়ে নেবেন এই কুলফি দেখে নিন এই রেসিপিতে। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমরা দুধ। এই দুধটাকে আমরা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপর যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে চান সেভাবে দিয়ে দেবেন। তারপর চিনিটা গুলে নেব আমরা বেশ কিছুক্ষণ ধরে। যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এবং 1 বাটির মতো দিয়ে দেব হচ্ছে আমুল দুধের গুঁড়ো। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ আপনারা নাড়তে থাকবেন। যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবেন কাজু ও কিশমিশ। এছাড়া আপনারা আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। তারপর আবারও নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জল। এটা দেওয়া মাত্রই কিন্তু আপনারা দেখবেন এটা একটা থকথকে একটা ব্যাপার তৈরি হয়ে গিয়েছে। ব্যাস, তারপরে মিশ্রণটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে নিয়েছি এরকম একটা আইসক্রিম মোল্ড। আপনাদের বাড়িতে যদি এরকম আইসক্রিম মোল্ড থাকে তাতেই আপনারা করতে দেবেন, বা তাছাড়া আপনারা যে চায়ের কাপ হয় সেটাতেও করতে দিতে পারেন, বা বিভিন্ন রকম গ্লাসও ইউজ করতে পারেন। ব্যাস, তারপর এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে ফ্রিজে মোটামুটি 12 ঘন্টার মধ্যে রাখলেই রেডি হয়ে যাবে কিন্তু এইরকম ঠান্ডা ঠান্ডা কুলফি। ব্যাস, তারপরে ফ্রিজ থেকে বের করুন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই কুলফি। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।